11 বছরের মেয়ে, তার নাকি বাসায় ভালো লাগে না, সে চলে গেছে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে নওগাঁ, তা আবার আমার এলাকায়। হ্যাঁ, ওই মেয়ের মা বাবা তাকে কি শিক্ষা দিয়েছে? আমি মেয়েকে কোনো দোষ দিব না। হ্যাঁ, পুরো ফেসবুক, ইউটিউব, নিউজ, টিভি সব জায়গায় আমি দেখলাম যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রেজেন্টার, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এই ছোট একটা বাচ্চাকে, মেয়েটাকে দোষ দিচ্ছে। আমি দোষারোপ করবো তার বাবাকে, তার মাকে। তার বাবা মা কেন তার এই বয়সে তার হাতে এই স্মার্টফোন তুলে দিয়েছে? সে যে টিকটক করে, তাকে কখনো কি বাধা প্রদান করেছে? এতটুকু বয়সে সে কীভাবে সাহস পায় টিকটক অ্যাকাউন্ট খোলার? এবং সেই বাবা মা নাকি পুলিশের কাছে জিডি করেছে এবং পুলিশকে নাকি হয়রানি করেছে। এবং এখন এখন যদি আজকে যদি বাংলাদেশে এরকম আর একটা ঘটনা ঘটে, ওই পুলিশরা কি আগের মতো সেরকম যেভাবে মানে আপনার কাজগুলো করেছিল, এখন কি তাদের জন্য সেভাবে আর কাজ করতে পারবে? মনোবল কি আসবে ভিতর থেকে? আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, যেটাই বানান না কেন, সেটাই আপনার ছেলেকে আগে উচিত একটা শিক্ষা দিন, একটা ইসলামিক শিক্ষা দিন, যাতে তার মধ্যে একটা ইসলামিক নলেজ আসে, সে বাস্তবতা সম্পর্কে একটু বুঝতে পারে। হ্যাঁ, তাহলে আপনার ছেলে বা আপনার মেয়ে আপনাকে বা আপনার মান সম্মান সম্পর্কে ভাববে, আপনার পরিবার সম্পর্কে ভাববে, নয়তো বা ভাববে না। 11 বছরের একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে, তার বয়ফ্রেন্ডের সাথে না বলে চলে গেছে, বাসায় কিচ্ছু বলেনি, এবং তার শুনলাম তার মা নাকি ক্যান্সারের মানে আক্রান্ত। তার মা নাকি ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে আছে, সেখান থেকে এই মেয়ে নাকি পালিয়ে চলে গেছে। তাহলে এদেরকে তাদের বাবা মা কি শিক্ষা দিয়েছে? এজন্য বলবো, প্রত্যেকটা বাবা মাকে বলবো, প্রত্যেকটা গার্ডিয়ানকে বলবো যে আপনাদের মেয়েদেরকে এত সুযোগ দিবেন না। কথায় কথায় তার হাত থেকে এই স্মার্টফোনটা নেন, কার সাথে কথা বলে, কোথায় যায়, কি করে, কোচিং সেন্টারে, যেই কোচিং সেন্টারে কোচিং করে, সেই কোচিং যে টিচার আছে সেই কোচিং সেন্টারে, সেই টিচারের নাম্বার নিয়ে রাখুন। হ্যাঁ, এগুলো যদি সচেতনতা আমরা সৃষ্টি করতে না পারি, একসময় দেখবেন যে আগামী প্রজন্ম সব ধ্বংস হয়ে গেছে। ভিডিওটি শেয়ার করে আরেকজনকে সচেতন করতে পারেন। ধন্যবাদ।